যে একজন কফিল টার্মিনেট দেওয়ার পরে টার্মিনেটটা কি কাটতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাড়া, আপনারা কি জানেন কোন টার্মিনেট কাটতে পারে আবার কোন টার্মিনেট কাটতে পারে না? সেই বিষয় নিয়ে জানাবো আজকে। অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করার জন্য, কেননা তথ্যবহুল এই ভিডিওটি। কফিল কখন টার্মিনেট করতে পারে? নরমালি আপনার একামার মেয়াদ কমপক্ষে 2 মাসের মেয়াদ উপরে থাকতে হবে, তাহলে টার্মিনেট করতে পারবে। যদি আপনার সাথে কফিলের সাথে কন্ট্যাক্ট থাকে তাহলে টার্মিনেট করতে পারবে, কিন্তু একামার মেয়াদ সাথে সাথে 2 মাস থাকতে হবে, তাহলে হুরুফের টার্মিনেট করতে পারবে। আর যদি আপনার একাম এক্সপায়ার থাকে, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট টার্মিনেট করছে, তাহলে কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। এখন কথা হলো কফিল কোন টার্মিনেট কাটতে পারে। যদি কফিল একটা টার্মিনেট করে, শুধু কন্ট্যাক্ট টার্মিনেট করে, তাহলে সে আবার নতুন করে আক্ট করলে আপনার টার্মিনেটটা অর্থাৎ আপনার এই কন্ট্যাক্টটা রেনু হয়ে যাবে। কিন্তু কফিল যদি আপনার কন্ট্যাক্টও টার্মিনেট করছে আবার হুরুফের টার্মিনেটও করছে, তাহলে কফিল যদি আপনার আবার নতুন করে আক্ট করে তাহলে কিন্তু আপনার টার্মিনেট কাটবে না। আপনাকে অবশ্যই কফালা হইতে হবে। আর যদি আপনি 2 মাসের ভিতরে কফালা না হন তাহলে আপনাকে হুরুফ হয়ে যাবে, আর হুরুফ হইলে আপনি পরবর্তী কখনোই বৈধ হইতে পারবেন না। মনে রাখবেন, যদি আপনার একামার মেয়াদ 2 মাস থাকে, আবারও বলছি, যদি একামার মেয়াদ 2 মাস থাকা অবস্থায় কফিল টার্মিনেট করে, কন্ট্যাক্ট টার্মিনেট এবং হুরুফের টার্মিনেট দুইটা টার্মিনেটে কফিল করে দেয়, তাহলে আপনাকে অবশ্যই কফালা হইতে হবে। আর শুধুমাত্র যদি কন্ট্যাক্ট টার্মিনেট করে আপনার কফালা হওয়া লাগবে না, সেটা রিইস্যু করলেই হবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনার কাছে যে মেসেজটা আসে, নরমালি দেখবেন যে টার্মিনেট করার পরে একটা মেসেজ আসে, আর হুরুফের টার্মিনেট করলে এক ধরনের মেসেজ আসে। যদি হুরুফের টার্মিনেটের মেসেজটা আসে তাহলে অবশ্যই আপনাকে কফালা হতে হবে। এটা কফিল কোনোভাবেই আপনার রিকন্ট্যাক্ট করুক আর যাই করুক না কেন, বর্তমানে যে সিস্টেম সার্ভারের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী টার্মিনেট কাটা যায় না। মানে টার্মিনেট যেই হুরুফের যে টার্মিনেটটা, সেটা যে কাটা দেওয়ার যে অপশনটা যে সিস্টেমে থাকে, ওখানে কাটার অপশনটা গভর্নমেন্ট রাখে না। সেখানে শুধুমাত্র একটাই সুযোগ দিছে, আপনাকে দেশে যেতে হবে নতুবা কফালা হইতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি কি দেশে যেতে পারবেন এই টার্মিনেটের পরে? না ভাই, যেতে পারবেন না। দেশে যাওয়ার জন্য ওজারাত দাখিলিয়া অর্থাৎ যাওয়ার থেকে হয় নেহায়া লাগতে হবে নতুবা আপনার ছুটি লাগতে হবে। এখন আপনার ধরেন একামার মেয়াদ আছে, কারণ মেয়াদ থাকা অবস্থা কফিল টার্মিনেট করছে, তাহলে কি করতে হবে? কফিল আবার আপসির থেকে নেহায়া লাগাইতে হবে, তাহলে আপনি যাইতে পারবেন। নতুবা এই যে টার্মিনেট আপনাকে কফিল দিবে সেই টার্মিনেট দিয়ে কোনোভাবে টিকিট কেটে দেশে যেতে পারবেন না। এই ভিডিওটা লম্বা হলো, খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেজন্য শেয়ার করার জন্য আবেদন থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।